জুনাইদ বাগদাদি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারা লইয়া ওনার সামনে কাঁদতেছে। জুনাইদ বাগদাদি বলতেছে, ভাই তুমি কে, এইভাবে তুমি কাঁদতেছো কেন? লোকটা কো, হুজুর আমি আপনার এলাকার একজন মানুষ, অনেকদিন আগে আমার মৃত্যু হয়েছে, কবর জগতে আমি আযাবের ভিতরে আছি, আগুনে পড়তেছি, সাপের কামড় খাইতেছি, কবরের ভিতরে আযাবের ভিতরে আছি। হুজুর আমি আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। কারণ হলো আমার আল্লাহ আমাকে জানাইছেন, বান্দারে তোরে আমি মাফ করব, কিন্তু শর্ত আছে একটা। দুনিয়াতে একটা মেয়ে সন্তান রেখে এসেছো, সন্তান নাই, শুধু একটা মেয়ে সন্তান। এই মেয়েটারে তুই কোনোদিন আমি আল্লাহর পরিচয় শিখাইলি না, এই মেয়েটারে কোনোদিন নামাজের ট্রেনিং দিলি না, এই মেয়েটারে তুই আমি আল্লাহর পরিচয় শিখাইলি না, আখিরাত বুঝাইলি না। যার কারণে আজকে মেয়েটা পথভ্রষ্ট, যার কারণে তোর মেয়েটা আজকে চরিত্রহীন, যার কারণে তোর মেয়ে অসংখ্য যুবকের চরিত্র নষ্ট করে। এ বান্দা শুন, আমি আল্লাহ তোরে মাফ করে দিব, শর্ত হলো তোর মেয়েটা যদি তোর কথা ইয়াদ করে আমি আল্লাহর কাছে হাত উঠায়, তোর কথা ইয়াদ করে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, অথবা তোর নামে কোনো দান সদকা করে, আমি আল্লাহ ওই দানের উসিলায় তোরে মাফ করে দিমু। লোকটার কান্দার কো, হুজুর আমি আপনার কাছে এসেছি এই উপকারটা করার জন্য। আপনি যদি আমার মেয়েটাকে যা এই খবরটা একটু দেন, আর আমার মেয়েটার যদি দিল একটু নরম হয়, সে যদি আল্লাহর কাছে একটু হাত উঠায় অথবা একটু দান সদকা করে, এই উসিলায় আল্লাহ আমারে মাফ করবে। কারণ হলো আল্লাহ পাক কয়, বান্দারে উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই শুধু নিজে নামাজ পড়লি, তুই নিজেই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলি, সন্তানের ব্যাপারে তুই কোনো চিন্তা করলি না, খামখেয়ালি সন্তানকে তুই বড় করলি, খামখেয়ালি সন্তানের লেখাপড়া করাইলি, নিজে বাঁচার ফিকির করলি, কিন্তু সন্তান নিয়ে ভাবলি না, বিবি নিয়ে ভাবলি না, ভাই ব্রাদার নিয়ে চিন্তা করলি না। আল্লাহ পাক কয়, তোর এই নামাজ, তোর এই রোজা, তোর এই হজ, তোর এই দান সদকা সব এক জায়গায় আটক থাকবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তোর সব ইবাদত আমি আল্লাহ এক জায়গায় আটক রাখবো। লোকটা যখনই কই, হুজুর এতটুকু উপকার যদি আপনি করতেন গো, সাথে সাথে জুনাইদ বাগদাদি তিনি ঘুম থেকে উঠে গেলেন, মেয়েটার ঠিকানা লইয়া তিনি বের হলেন। মানুষদেরকে জিজ্ঞেস করেন, কোথায় গেলে মেয়েটারে পাবো, একটু তোমরা কও। মানুষেরা কয়, হুজুর এই মেয়েটার তো চরিত্র খারাপ, ওর কাছে আপনি কেন যাবেন? জুনাইদ বাগদাদি বলতেছে, ভাইরে যে কোনো মূল্যে মেয়েটার কাছে যাওয়া লাগবে, কও তোমরা কোথায় গেলে পাবো? মানুষেরা কয়, নদীর ঘাটে গোসল করে আপনি এখানে গেলে পাবেন। জুনাইদ বাগদাদি তিনি নদীর ঘাটের পাড়ে এসে দাঁড়ায় রইলেন। মেয়েটা গোসল করে আসার পর জুনাইদ বাগদাদি বলতেছে, মা আমি তোমার কাছে একটা কাজে এসেছি। মেয়েটাই বলতেছে, মৌলভী তোমার আবার কি কাজ? জুনাইদ বাগদাদি কয়, মারি তোমার বাবার একটা সংবাদ নিয়ে এসেছি। মেয়েটা গুনাহ করে করে তার দিল বড় শক্ত, গুনার বদ আসর হলো, দিল শক্ত বানায় দেয়, পাষাণ বানায় দেয়। গুনার খারাপ আসর হলো, চোখ দিয়ে পানি বের করায় না, পাথর বানায় ফেলে। মরণের কথা কইলো, তার চোখ দিয়ে পানি আয় না। জাহান্নামের আযাব গজবের কথা শুনাইলো, পানি আয় না। মানুষের মরণের সংবাদ শোনার পরও তার পানি আয় না। গুনার বদ আসর দিল শক্ত বানায় দেয়। যেই মাত্র জুনাইদ বাগদাদি কইছে, মা তোমার বাবার খবর নিয়ে এসেছি, মেয়েটার দিল নরম হয় না। মস্কারি করে কইতেছে, আমার বাপ তো কত আগেই মইরা পচা গল্লা শেষ, আমার বাপের আবার কি সংবাদ? জুনাইদ বাগদাদি কয়, মা তোমার আব্বা কবর জগতে ভীষণ আযাবের ভিতরে আছে রে মা। স্বপ্ন যুগে আল্লাহ আমারে দেখাইছে, তোমার আব্বা আমার কাছে স্বপ্নে আইসা কান্নাকাটি করছে। আল্লাহ নাকি তোমার আব্বারে জানাই দিছে, তুমি যদি তোমার আব্বার জন্য দান সদকা করো,
আল্লাহর কাছে একটু সাহায্য চাও, আল্লাহর কাছে হাত উঠাও। আল্লাহ এই উসিলায় তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এই কথা বলতেই মেয়েটা মস্কারি করে উঠছে, ঠাট্টা করে উঠছে, হাসি দিয়ে উঠছে। কই তাই নাকি? বলে হ। কই ঠিক আছে নেন, তাহলে বাপের রুহের মাগফিরাতের জন্য আমি এক মুষ্টি পানি দিলাম। এই কথা বইলা হাতের মধ্যে পানি উঠাই রে যুবক, জুনাইদ বাগদাদির মতো এত বড় ওলি, এত বড় ওলি, শুধু ওলি না, ওলিদের সর্দার যিনি, সুবহানাল্লাহ। কেমনে ওলি হইছে জুনাইদ বাগদাদি? বাগদাদের বহুত বড় পাহলওয়ান ছিল, কুস্তিগীর। জাতীয় পুরস্কার আজকে জুনাইদ বাগদাদিরে দেওয়া হবে, স্বর্ণের মেডেল। কেউ কুস্তিতে পারে নাই। এক বুড়া বেটা হারাই গেছে, পুরস্কার পরে দেন, আগে কোন আমার সাথে কুস্তি লড়তো। মানুষের অভাব, আমি একটু হুশ আসেনি তোমার? 100% হুশ আছে। ঠিক মতো আটটায় পারো না, লাপি দিয়ে আটো। আর জুনাইদ বাগদাদির সাথে কুস্তিতে লড়বা, বুঝে শুনে কও, বুঝেই কইতেছি আমি কুস্তি লড়ব। বাদশাহ কয় দিকে সব যখন উঠছে লড়ো, কিন্তু এখন আসার খাইয়া যদি মরে যাও, এর দায়ভার আমরা না, কাগজে স্বাক্ষর দেও। স্বাক্ষর দিয়া বুড়া বেটা জুনাইদ বাগদাদির সাথে কুস্তি লড়ার জন্য মাঠে হাজির। হাজার হাজার মানুষ গ্যালারিতে বসা। কোন বীর বাহাদুর জুনাইদ বাগদাদির সাথে পারে না। আর একজন বুড়া বেটা আটটি দেখা যায়, ঠিক মতো আনতে পারে না। এটা আজকে কুস্তিতে লড়বো, সবাই দেখতেছেন তামসা। কাছাকাছি যাওয়ার পর বুড়া মানুষটা ডাক দেখো, জুনাইদ, ও জুনাইদ, তোমারে আমি চিনি, কিন্তু তুমি আমারে চিনো না। জুনাইদ বাগদাদি কয়, কে তুমি? বুড়া মানুষটাই কয়, আমি হলাম নবী বংশের একজন মানুষ। আমি সৈয়দ বংশের, নবীর বংশের মানুষ। এই হলো আমার বংশ, নবী পর্যন্ত বংশ শোনায় দিছে। তারপরে বলতেছেন, জুনাইদ রে, আজ আমার ঘরের 3 জন সদস্য 3 দিন যাবৎ অনাহারে, ঘরে এক মুষ্টি চাল নাই, ঘরের মধ্যে একটা রুটি বানাইবার আটা নাই। আমার 2টা বাচ্চা, আমার বউ আর আমি 4 জন আজকে 3 দিন যাবৎ না খায়া আছি। ও জুনাইদ, নবীর বংশের 4 জন মানুষের মুখে 2 মুঠি ভাত দেওয়ার জন্য আজকে যদি তুমি এই প্রতিযোগিতায় নিজে নিজে হেরে যাও, তাহলে নবীর বংশের মানুষের মুখে হাসি ফুটবো। স্বর্ণের মেডেলটা আমি পাইমু, আল্লাহু আকবার জোরে কও। স্বর্ণের মেডেলটা আমি পাইমু, নবীর বংশের মানুষের মুখে হাসি ফুটবো। ও জুনাইদ, দেখো নিজের জীবনের সব অর্জন আজকে নবীর মায়ার মহব্বতে তুমি কুরবানি দিতে পারবা কিনা? নবীর প্রেম আর নবীর মায়ার মহব্বতে তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন স্বর্ণের মেডেল তুমি আজকে কুরবানি দিতে পারবা কিনা? একটু নিজের মনে তুমি জিজ্ঞেস করো। কথাটা শোনা মাত্রই জুনাইদ বাগদাদির পশমগুলা খাড়ায় গেছে। জুনাইদ বাগদাদির পশমগুলা খাড়ায় গেছে। একজন টাটকা যুবক, এর আগ পর্যন্ত জুনাইদ বাগদাদি আল্লাহওয়ালা ছিলেন না, আল্লাহর এত পাগল ছিলেন না। এই কথাটা শোনার পর তার কলিজায় কামড় দিয়ে উঠছে, পশমগুলি দাঁড়ায় গেছে। সাথে সাথে বলতেছে, আপনি টেনশন করবেন না, আজকে আমি আমার জীবনের সব অর্জন, আমার জীবনের সব সফলতা আমার নবীর মহব্বতে আমি কোরবানি দিব। কুস্তি লাগলো ঠিক, কিন্তু জুনাইদ বাগদাদি নিচে পড়ে গেলেন। বুড়া মানুষটা উপরে ওইটা হাত উঠায়া লাফাইতে শুরু করলো। দৌড়ে সবাইকে ধরলো। মানুষেরা বলতেছে, জুনাইদ, এটা তুই কি করলি? এই বুড়া মানুষটার কাছে তুমি হেরে গেলা ইচ্ছা করে।
রাতের আধারে জুনাইদ ঘুমাইছে, স্বপ্নে মরুর দুলাল রহমতের নবী জুনাইদের সাথে সাক্ষাৎ করার জন্য রাসূল নিজে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী আয়েশা ওই যে উলায়াতের মুকুট, ওই যে ওলি আল্লাহদের মুকুট রাসূল নিজের হাতে জুনাইদের গলায় পরায় দিতেছে আর বলতেছে, জুনাইদ আয় আমার বুকে আয়, আমার বংশের 4 জন মানুষের বুকে তুই আজকে হাসি ফুটাইছো। আমি রাসূল থাকতে পারি না, আমি নিজে দেখা করার জন্য চলে এসেছি। আয় আমার বুকে আয়, আজ থেকে তুমি শুধু বলি না, আমি রাসূল সার্টিফিকেট দিয়ে গেলাম, জগতের ওলিদের সরদার আল্লাহ তোমারে বানায় দিয়েছে। মুসলমানে আমাদের কোন আল্লাহু আকবার, এ যুবক আরো জোরে কোন আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম জুনাইদ বাগদাদি এত বড় অলি, অলিদের অলি, ওনার গায়ের দিকে পানি ছিটায় মারলো মেয়েটায়। মেয়েটার চরিত্র ভালো না, মেয়েটাকে দিন শিখানো হয় নাই। সন্তান আমি এমনও দেখেছি, সন্তানকে যদি সঠিকভাবে আমানতদারি রক্ষা কইরা তারে পড়ালেখা করানো না হয়, শিশুকালটা যদি আমানতদারির সাথে বড় করা না হয়, কত মার কবরে পাড় দেয়া সন্তান গান গায়ে গায়ে চইলা যায়। আমি নিজের চোখে দেখেছি, বন্ধুদের নিয়ে সন্তান বাবার কবরের পাশ দিয়া গান গায়ে চইলা গেল, দিলের ভিতরে বাবার কবরটা দেখেও তার দিলটা নরম হলো না। এজন্যই জুনাইদ বাগদাদি দ্রুত বডিটা সরায় নিলেন, পানিটা ওনার গায়ে লাগে নাই, কিন্তু দিলের ভিতরে বড় চোট পাইছেন, চোখ দিয়া পানি চলে আসলো। জুনাইদ বাগদাদি কই, মালিক এমন বুঝি সন্তান হয় যেই সন্তানের কারণে মা বাবা নিজের সকল সুখ শান্তি কুরবানি দেয়, নিজের হায়াতটা পর্যন্ত সন্তানকে দিয়া দেয়। আজ ওই সন্তান বাবার কষ্টের সংবাদ শোনার পরও তার দিল নরম হলো না, ঠাট্টা করে মজা কইরা আমার দিকে পানি ছিটায় মারলো। ও মালিক, আমার কোনো কিছু বলার নাই গো মালিক, আমি তো শুধু সংবাদটা দিতে এসেছিলাম। মেয়েটা তো আমার সংবাদের কোনো গুরুত্ব দিল না। এই বইলা তিনি চোখের পানি মুইছে তিনি বাড়িতে চলে আসলেন। আফসোস করে করে তিনি চলে আসলেন। রাতের আধারে জুনাইদ বাগদাদি ঘুমাইলেন। ঘুমাইতেই দেখেন ওই মানুষটা, গতকালকে যেই মানুষটা জাহান্নামী চেহারা লইয়া ওনার সামনে এসে কান্না করেছে, আজকে ওই মানুষটাই জান্নাতি চেহারা লইয়া জুনাইদ বাগদাদির সামনে হাসতে হাসতে হাজির হয়েছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, ও ভাই, কে তুমি? আমি গতকালকের লোক। এত পরিবর্তন কেমন করে হলো? তোমার মেয়েটা তো তোমার জন্য কিছুই করে নাই। তখন এই লোকটা কয়, হুজুর, আমি আপনার শুকরিয়া জানাইতে এসেছি। আমার মেয়েটাকে আপনি যখন এই সংবাদ দিয়েছেন, আমার মেয়েটা কিন্তু ঠাট্টা কইরা আপনার দিকে পানি ছিটা মারছে। এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে যেই জায়গায়, ওখানে একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করে। পোকাটার মুখে যেই মাত্র যায় পানিটা পড়ছে, পোকাটা পানি খায় তার জীবন রক্ষা হয়েছে। পোকা ডাক দিয়ে কয়, মালিক, যার উসিলায় পানি পায়া আমার জান রক্ষা হলো, তুমি তার মাফ করো। এই পোকার দোয়ার উসিলায় আল্লাহ আমার মাফ করে দিছে। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এজন্যই বলতেছিলাম, আল্লাহর গোলাম,
শিশুকালে যদি 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, আপনাদের কারেন্টের বাজার মাদ্রাসায় 5টা বছর যদি শিশুকালে সন্তানকে মাদ্রাসায় পড়াও, আজকে নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে, স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি, যেন আপনার সন্তান 5 বছর পড়ালেখা করার পর অনায়াসে 6-এ ভর্তি হইতে পারে। আপনার সন্তান 5 বছর মিনিমাম 5 বছর মাদ্রাসায় পড়ানোর পর যদি হাই স্কুলে যায়, বেনামাজি হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, উস্তাদের সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথেও বেয়াদবি করবে না, ইউনিভার্সিটিতে গেলেও নাস্তিক হবে না, নাস্তিকদের ভিড়ে যাবেও কোরআনের সৈনিক হবে। সর্ব জায়গায় কোরআনের সৈনিক, নবীর আশিক হয়ে আপনার সন্তান পরিচয় দিবে। এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল যখন অক্সফোর্ডে যাবেন, পাকিস্তান থেকে অক্সফোর্ডে পড়ালেখা করতে যখন যাবেন, তখনই আল্লামা ডক্টর ইকবাল কইছিল, মা গো, ও মা, ওই জায়গায় আমি মুসলমানি নিয়ে কেমনে টিকে থাকবো? ডান দিকেও ইহুদি, বাম দিকেও ইহুদি, পিছনেও ইহুদি, পড়ায় যে সেও তো ইহুদি, ইহুদিদের চতুর্দিকে আমার ইহুদি আর ইহুদি, আমি কেমন করে মুসলমানি নিয়ে এই সমাজে বাঁচবো? আল্লামা ডক্টর ইকবালের মা বলছিল, বাজান রে, আমি মা কসম খায়া বলতে পারি তোমার মুসলমানি এক চুলও কমবে না। কারণ হলো শিশুকালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছি। এই সুরমার কারণ কোন তরিকা? কোন তরিকা? আমলের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, আমলের মাধ্যমে নবী হওয়া যায় না। আল্লাহর একান্তই চয়েস, আল্লাহর একান্তই চুজ। আল্লাহ যারে চয়েস করে তারই আল্লাহ নবী বানায়, তারই আল্লাহ রাসূল বানায়। আমলের মাধ্যমে কে কত উঠলো এটা দেখে আল্লাহ নবী বানায় না, রাসূল বানায় না। আমল কইরা কইরা ওলি হওয়া যায়, নবী হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাইতে যেই শব্দ ব্যবহার করেছে, আল্লাহ কই আলেম বানাইতো আমি আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছি। এর অর্থ হলো হাজারো হাজারো বান্দা বান্দির ভিতর থেকে আমি আল্লাহ যেই সিনাকে চুজ করি, আমি আল্লাহ যেই সিনাটাকে পছন্দ করি, ওই সিনার ভিতরে আমি কোরআনের নূর ঢুকায় দেই। হাজারো বাচ্চাগুলির ভিতর থেকে যেই সিনাকে আল্লাহ পাক চুজ করবে, পছন্দ করবে, ওই সিনার ভিতরে আল্লাহ তার কালামের নূর ঢুকাবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজের বাবারে আল্লাহ ডাক দিব, ও হাফিজ সাহেবের আব্বা, ও মুফতি সাহেবের আব্বা, ও আলেমের আব্বা। ভুল যদি করেও কোন আলেম আল্লাহ পর্দার ভিতরে নিয়ে যাবে, হাসরের মাঠে আল্লাহ পাক এলান দিব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম তোমরা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ। পর্দার ভিতরে আল্লাহ আইনা জিজ্ঞেস করব, কেন তুমি এই ভুল করেছো? আলেম ওলামা তো মানুষ, ভুল হতেই পারে। মাদ্রাসার ছাত্র এরা মানুষের সন্তান, ভুল করতেই পারে। আর মাদ্রাসার সন্তান ভুল করবই, কারণ মাদ্রাসার বাচ্চাদের পিছনে শয়তান বেশি থাকে, স্কুল কলেজের বাচ্চার পিছনে শয়তান এত বেশি থাকে না। মাদ্রাসার সন্তান ছাত্রের পিছনে শয়তান বেশি থাকে, অল টাইম থাকে, অল টাইম। কোন সুরতেই তারা এই লাইন থেকে সরানি যায়। একটা স্কুল কলেজের ছেলের পিছনে শয়তান এত মেহনত করে না, যতটা মেহনত করবে মাদ্রাসার একটা ছাত্রের পিছনে। শয়তানের জীবনের সবচেয়ে বড় শয়তানি হলো যদি একজন মাদ্রাসার ছাত্ররে এই লাইন থেকে আউট করতে পারে। এটা হলো শয়তানের সবচেয়ে বড় শয়তানি। এর চেয়ে বড় শয়তানি আর নাই। এটা শয়তানের লিডার যে আছে সেই সার্টিফিকেট দিছে যে একটা ছাত্ররে যদি মাদ্রাসার লাইন থেকে হরাইতে পারো, তাহলে আমি ইবলিসের বাদশার কাছ থেকে তোমার পুরস্কার দেব। নাউজুবিল্লাহ। এজন্য মাদ্রাসার ছাত্র ভুল করবই, মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে আটার সময় কেউ একটা ফুসা মারবই, মাদ্রাসার ছাত্র গাছের পাতা ছিঁড়বই, কারণ হের পিছে লাগিয়ে রয়েছে কেমনে তার এই লাইন থেকে আউট করতো। আবার বিশেষ করে যে ছাত্র হিফজ পড়ে, হাফিজি পড়ে, এরার পিছে তো শয়তান আরো বেশি টাইম লাগায়, কারণ এ তো কোরআন হিফজ করে ফেলাইতেছে, এটা শয়তানের সুরে আগুন জ্বলতেছে। এজন্যই হিফজের ছাত্র যদি অল্প সময় সুযোগ পায়, এই নামাজের সময়টাতে সুযোগ পায় যে সে নামাজে যাইতো, এতক্ষণ
কোরআন লইয়া বই রইছে, শয়তানে চাবি দিতেছে কাম হয় না, কারণ উস্তাদের বেদ সামনে। যখনই নামাজে যাইবার একটু সুযোগ পায় 5 মিনিট, এই 5 মিনিটে কেমন করাইলা, কারণ এতক্ষণ সব জমা আছিল যে এটা এখন হুসানি লাগছে না, কি করব? এজন্য শয়তান কিন্তু বুঝে মাদ্রাসার ছাত্র ভুল করতে পারে, আলেমও ভুল হইতে পারে। এর অর্থ এই না যে এই ভুলটা আমি দেখলে পরে চার দোকানে বইয়া গিয়া মানুষের গুণ আইতাম। এর অর্থ এই না যে আমি সমাজে গায়ে গায়ে বেড়াইতাম, মাদ্রাসার ফুলা আজকে এটা করছে, মাদ্রাসার উস্তাদ আজকে এটা করছে। হাসরের মাঠে আল্লাহ আলেমের দোষকে আল্লাহ গোপন রাখবো, আমি মানুষ হয়ে একজন আলেমের দোষ গোপন রাখতে পারলাম না। আল্লাহ হাসরের মাঠে কিন্তু এই কথাটাই কইব, ইয়া মাশারুল উলামা তামাজ্জাজু বাইনাহুম, সাধারণ মানুষ থেকে আলাদা হও। এরপর আল্লাহ কইব, কেন এই ভুল করেছ? তখনই একজন হাফেজ আলেম কোরআনের পাখি তখন আল্লাহকে বলবো, মালিক ভুল হয়ে গেছে, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলবে, বান্দা তোর সিনায় আমি কোরআন দিয়েছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, তোমার সিনাকে আমি আল্লাহ চয়েস করেছি জাহান্নামের আগুনে এই সিনা জ্বালাইবার জন্য নয়, যাও আমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিছি। ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, আল্লাহ পাক কয় আমি কারো কোনো পরোয়া করলাম না, তোমারে মাফ করে দিলাম, কারো কোনো পরোয়া করলাম না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক যে আলেমরে জিগাইব কেন তুমি এই ভুল করেছো, এই কথাটা হাসরবাসী সাধারণ মানুষ কেউ দেখবেও না, কেউ শুনবেও না। সুবহানাল্লাহ। পর্দার আড়ালে নিয়ে আল্লাহ জিগাইব যেন আলেমের ইজ্জত নষ্ট না হয়, হাসরের ময়দানেও যেন সাধারণ মানুষের সামনে একজন কোরআনওয়ালার ইজ্জত নষ্ট না হয়। এজন্য আল্লাহ পাক ভুল কেন করছো এই কথাটাও পর্দার ভিতরে জিগাইব, কেউ দেখতো না, কেউ শুনতো না, কিন্তু আমি পারলাম না, আমি সার দোকানে বইয়া যা মন চায় তাই কইলাম। এতে কইরা আরো 5 জন বাবা যে সন্তানদের মাদ্রাসায় দেওয়ার কথা ছিল, আমার বদনাম শুই না তারা তাদের সিদ্ধান্ত পাল্টাইছে। এর সম্পূর্ণ দায়ভার আমি যে বদনাম করছি আমার ঘরে আইয়া পড়বো, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক বলতেছে, শুনো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে একটা মুকুট থাকবো, পাগড়ি থাকবো। নবীজি বলেন, দুনিয়াতে যেই সন্তানের মাথায় পাগড়ি পরাইলাম আমরা মানুষ, একটা ছেলের মাথায় পাগড়ি পরাইছি, ঠিক না? কিন্তু রাসূল বলেন, এই সন্তানের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। এদিকে মনোযোগ দেন, আমি একটা প্রশ্ন করব, দেখি উত্তর কে দিতে পারেন। প্রশ্ন করব, শুনেন রাসূল কি বলছেন। কিয়ামতের ময়দানে হাফেজের বাপ মার মাথায়, আলেমের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন কে? একটু আওয়াজ দেয়া কও না কি? আল্লাহ পাগড়িটা নিয়ে হাসরের মাঠে দাঁড়ায় থাকবো। আল্লাহ কইব, কই তোমরা বাপ মা? নবীর বাপ মা এসে কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ পাক বলবেন, আমি নবীর বাপ মারে খুঁজি না, আমি তো খুঁজতেছি কই আলেমের বাপ মা, কই হাফেজের বাপ মা। তখনই হাফেজে কোরআনের বাপ মা আসবো, আলেমের বাপ মা আইব। আল্লাহ কইব, আমি তো তোমাদেরকে খুঁজতেছি। বান্দারে, দুনিয়াতে তুই যখন সন্তান নিয়ে মাদ্রাসার দিকে গেছো, তোরে কতজনে কত কথা কইছে, মাদ্রাসায় ফুলাটারে ভর্তি কইরো না, খাইব কেমনে, চলবো কেমনে, সার্টিফিকেট নাই, কেমনে চলবো, কেমনে খাইব। তুই কিন্তু এই কথাগুলি কানে দাও নাই, তুই কইছো না না রিজিকের মালিক তো আমার আল্লাহ, রিজিক তো মানুষের হাতে না। আসলেই তো রিজিকের মালিক কেডা? একটু আওয়াজ দিয়া কোন? সন্তান। সন্তান দুনিয়াতে আসার আগেই তো আল্লাহ পাক সন্তানের রিজিক পাঠায় দিছে, ঠিক না? ঠিক না? সন্তান দুনিয়াতে আসার আগেই তার মার বুকে দুধ পাঠায় দিছে কে? তাহলে বোঝা গেল মানুষ পরে আয়, রিজিক আগে আয়, ঠিক না? মানুষ পরে আয়, রিজিক আগে আয়। আমার আব্বা যখন আমার মাদ্রাসায় দিলেন, চাচা
চাচারা নিষেধ করলো, কিন্তু আমার আব্বা তো কইছে একটা কথাই, উলামায়ে কেরামের মুখে শুনছি, রিজিক আগে আসে মানুষ পরে আসে। আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট পাবে না, তাই বইলে কেমনে চলবে, কেমনে খাবে, এটা আমার দেখার বিষয় না, দেখবেন আমার আল্লাহ। আজকে আমার ভাই হলো সচিব, আমার ইমিডিয়েট আপন ভাই হলো সচিব। বলুন তো, যত বড় সচিবই হোক না কেন, আইন মন্ত্রণালয়ের সচিব, এরপরও বলুন যত বড় সচিবই হোক, যত বড় মিনিস্টারই হোক, সারা বাংলাদেশে আল্লাহ পাক আমাকে নিয়ে যেই পরিমাণ সফর করাইতেছে, যেই পরিমাণ মানুষের ভালোবাসা পাইতেছি, যতগুলো মানুষকে নিয়ে আমি দোয়া করতেছি, দোয়া শরীক হইতেছি, আমার ভাই কি এতটা পারতেছে নি? আওয়াজ দিয়ে বলেন পারেনি। তাহলে আমার আব্বা আমারে মাদ্রাসায় পড়ায় ঠকলেন নাকি জিতলেন? আপনি কেন নিজের মনকে ছোট করলেন? কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহর হাতে পাগড়ি পরতে হইলে নিয়ত করো, সন্তানকে আলেম বানাইতাম, হাফেজ বানাইতাম। সন্তানের কামাই খাওয়ার চিন্তা বাদ দিলাম, সন্তানের হাতে কামাই খাইতে হবে না, নিয়ত করেন সন্তান যেন আমার আখিরাতের পুঁজি হয়। ঠিক কিনা ভাই? জোরে কোন? নিয়ত করেন সন্তান যেন আখিরাতের। মুহাম্মদুল্লাহ হাফিজ জি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা কই, শুধু শুনেন কেমন ঘটনা। এই যে আপনাদের মাঠটা আছে না, এরকম একটা মাঠ, ওই যে ভারতে ফানিফত, উনি ছোট মানুষ গেছি মাদ্রাসায় ভর্তি করে না হুজুররা, কয় বাবার এই ভর্তির টাইম শেষ, এখন জায়গা নাই, জোগা নাই, খাওয়ার নাই, কই থাকবে কইব। তো হুজুরে এক মসজিদের মধ্যে থাকে, বারান্দায় আইসা আইসা ক্লাস করে। এইভাবেই এক হোটেলের মাঝে হুজুরে চাকরি করে। হোটেলে গিয়ে মানুষে খাইয়া দিয়ে যে জুটা রাখছে, এই জুটাগুলা পরিষ্কার করে। আর হোটেলের মালিকে দুইটা বাসি রুটি দেয়, একটা রুটি পানি দিয়ে ভিজাই সারা রাত খায়, আরেকটা রুটি দিনের বেলা রাখে। এইভাবে মাদ্রাসায় ক্লাস করতেছে। একদিন মাদ্রাসার মধ্যে আইসা একটা লোকের জানাজা শেষ হয়েছে, পরে এই লোকের সন্তানরা কয়, হুজুর একজন ছাত্র দেন, 40 দিন খাওয়ানি লাগবো, এটা আমরা এলাকার নিয়ম। বড় হুজুর কয়, আমার মোহাম্মদুল্লাহ লইয়া যাও, মোহাম্মদুল্লাহ বাংলাদেশ থেকে আইসে, তারে আমরা মাদ্রাসায় ভর্তি করতাম পারছি না, কোনো লজিকও দিতাম পারি না, থাকে মসজিদের বারান্দায় হোটেলে কাম করে খায়, নেও তারে লইয়া যাও। 40 দিনের লাগে লইয়া গেছি গিয়া এই ছাত্র মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে। এইদিকে 10 দিন, 20 দিন, 30 দিন, 39 দিন যেই খালি হয়ে গেল গা, লজিং এর মেয়াদ আছে আর মাত্র একদিন, সাথে সাথে এই এলাকার আরেকজন মানুষ মরে গেছে। জানাজার নামাজ পড়ানোর জন্য মাদ্রাসার মাঠে হাজির, জানাজা পড়ে আসে, হুজুর ছাত্র দেন 40 দিনের জন্য, নেও আমার মোহাম্মদুল্লাহকে নিয়ে যাও। ও বাবা মোহাম্মদুল্লাহ, তোমার লজিং বদলে গেল, আজকে থেকে ওই বাড়িতে গেলেন, খাওয়া দাওয়া ঠিক 10 দিন, 20 দিন, 30 দিন, 39 দিন হয়েছে, মেয়াদ আছে আর লজিং এর একদিন। সাথে সাথে ওই এলাকার আরেকজন মানুষ মরে গেল। জানাজা নিয়ে আবার মাদ্রাসার মাঠে হাজির, হুজুর ছাত্র দেন, নেও আমার মোহাম্মদুল্লাহ লইয়া যাও। এইভাবে মোহাম্মদুল্লাহ আবার ওই বাড়িতে একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 20 দিন, 39 দিন হইলেই আরেকজন মানুষ মইরা যায়। এলাকার মধ্যেই তো হইচই শুরু হয়ে গেল। ঘটনা কি রে? ওই ঘটনা কি, এই ছাত্রটার 39 দিন যেই মাত্র হয়, মেয়াদ মাত্র একদিন বাকি থাকতেই মানুষ আরেকজন মইরা যায়। ঘটনা কি? হুজুর, বড় হুজুরের কাছে এলাকার মানুষেরা এসে হাজির, হুজুর আপনি কোন কিছুই তো বুঝি না, মানুষ তো মইরা যাইতেছে, 39 দিনের মাথায় কেউ না কেউ মইরা যায়, হুজুর আপনি কোন ঘটনা কি? বড় হুজুরে কয়, আমিও তো কিছু বুঝি না, আমিও তো কিছু বুঝি না। বড় হুজুরও টেনশনে পড়ছে, এলাকার মানুষও টেনশনে পড়ছে।